এই যে আমি আবু ভিডিও করতে বলছিলাম, পৃথিবীর অনেকগুলো দেশ সফরের সুযোগ আমার হয়েছে, অনেক রাজা বাদশাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে বিভিন্ন কার্যক্রমে। একবার দেখেন 1989 সালে আমি ইরাক সফরে, রাষ্ট্রীয় সফরে গেলাম। তো সাদ্দাম হোসেনের সাথে যখন আমি দেখা করতে গেলাম, যারা আই ওয়াজ বাংলাদেশ, আমি লিড করছিলাম, টিম লিড করতেছিলাম, উনি আমাকে প্রথমে বললেন, তুমি তো বঙ্গবন্ধু দেশে আসছো, হি আটার দ্য ওয়ার্ড বঙ্গবন্ধু। আমি অবাক হয়ে গেলাম যে কি বলছে সে। একই শব্দ ইউজ করেছেন কিম ইল সুং যখন তার সাথে সাক্ষাৎ হলো। যখন 1988 সালে 27 সালে চীন সফরে গেলাম, সেদিনও আপনার বিপেন প্রধানমন্ত্রী হলেন প্রথম, সে জাওজিয়ান ছিলেন, আমার সাথে সামঞ্জস্য সাহেব বিদ্যাসেন। কার্যকারণী উনি কিন্তু বললেন যে তোমরা তো বঙ্গবন্ধু দেশে আসছো। এই যে বঙ্গবন্ধু কথাটা 7ই মার্চের সাথে বাংলাদেশের সত্যি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ঘটনা এটাই যে আব্রাহাম লিঙ্কনের ভাষণের কথা বলেন, মার্টিন লুথার কিং এর ভাষণের কথা বলেন, মহাত্মা গান্ধীর কথা বলেন, ঐতিহাসিক অনেক ভাষণ আমরা শুনেছি, দেখেছি, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো ভাষণ কিন্তু পার্ট অফ দ্য কনস্টিটিউশন হয় না। দিস ইজ দ্য সিঙ্গেল ওয়ান। কেন এটা হলো? এটা এই জন্যই হলো যে বঙ্গবন্ধু শুধু একটা বঙ্গবন্ধু, এটা ইতিহাস, একটা কিংবদন্তি। আর সেই কিংবদন্তিকে যে আমরা ধারণ করতে যদি না পারি, এর দুর্বলতা আমাদের। তার আদর্শ কর্মসূচি কি ছিল? হোয়াট ইজ 7ই মার্চ? 7ই মার্চের স্পিরিট একটা স্বাধীনতা শুধু না, স্পিরিট যার মূল লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা। দেশ স্বাধীন হলো, এবং ওই 7ই মার্চের স্পিরিট আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি, সেটাও আজকে মুখ্য প্রশ্ন। আমরা 7ই মার্চ স্মরণ করব, বঙ্গবন্ধুকে স্মরণ করব, অথচ আমরা তার স্পিরিটকে ঘুরে ফিরে কথা বলবো, সেটা তো হয় না। বঙ্গবন্ধুর স্পষ্টবাদী, কোনো কথা তিনি হাইড এন্ড সিক করতেন না, যা বলতেন স্পষ্ট বলতেন। এই স্পষ্টতাই একজন নেতাকে শীর্ষে নিয়ে। আর এই জন্যই প্রশ্ন দাঁড়ায় লিডারশিপ। যেহেতু আমি লিডারশিপ নিয়ে কাজ করি, আমি প্রতি মুহূর্তে দেখি, যেমন আপনি এখানে বসে আছি, আমি লক্ষ্য করতে সেখানে কিন্তু নেতৃত্ব কে দিচ্ছে, আমার দৃষ্টি অটোমেটিক চলে যায় সেখানে। আমি সেই জন্যই বলছি 7ই মার্চকে কোনো বিশেষ দৃষ্টির মধ্যে না থেকে একটা সার্বজনীন প্রেক্ষাপটে নিয়ে আসে। দেশে 7ই মার্চ, দেশের যুদ্ধ, দেশের বঙ্গবন্ধু ইনসেপারেবল। এই জন্যই বলা হয়, যিনি জাতির পিতা হন তিনি সবকিছুর ঊর্ধ্বে। এরপরে যত বড় মহামানব এখানে আসুক না কেন, তিনি কিন্তু পিতার সন্তান। পিতার সাথে কম্পেয়ার করা মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, থাউজেন্ডস অফ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বাংলাদেশে আসবে, কিন্তু বঙ্গবন্ধু একদিন। ধন্যবাদ আপনাকে। আমি আবার আশা বলছিলাম আপনার সঙ্গে ঐতিহাসিক 7ই মার্চের এই যে ভাষণ, এটা মানে বাংলাদেশের সর্ববিষয়ে মানে